কিল, ছড়, ঘুষি, লাঠি সমস্ত কিছুকে উপেক্ষা করে নাছোড়বান্দা লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। আর অন্যদিকে আবার এই নিরস্ত্র আহত চাকরিহারাদেরকে তাদেরকে পরাজিত করার জন্য, তাদের আন্দোলনকে দমানোর জন্য পুলিশের সে কি বিশাল আয়োজন। তাদের উপর একের পর এক হামলা এবং বল প্রয়োগ। যদিও পুলিশ নাকি কোনো রকম বল প্রয়োগ করেনি, এমনটা পাল্টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু চাকরিহারারা তাদের পায়ের আঘাত সেগুলো তো যথেষ্টই প্রমাণ যে পুলিশ মিথ্যা কথা বলছে। অন্যদিকে এই চাকরিহারা মানুষজন তাদের পাশে থাকার জন্য কিন্তু পৌঁছে গিয়েছিলেন তাদের কাছে শুভেন্দু অধিকারী। দেখুন। শিক্ষা ব্যবস্থা রক্তাক্ত। পুলিশ যেরকম ভাবে বিকেল বেলার পর থেকে মার মুখে তোলাচ্ছিল, যেখানে একাধিক যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোথাও হাত ফাটিয়ে দেওয়া হয়েছে। চাকরির বদলে কিল, চড়, লাঠি, ঘুষি জাতির মেরুদণ্ডে। চাকরির বদলে পুলিশের লাঠি জাতির মেরুদণ্ডে। মেরেছে বৃহস্পতিবার রাতে লাঠি হাতে তুমুল মারমুখী পুলিশ। কারো ফাটল মাথা, কারো পা, কারো শরীরে লাঠির দাগ। এত নির্লজ্জ পুলিশ মমতা ব্যানার্জি, চোর মমতা পদত্যাগ করুন, পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, চোর মমতা। আমরা চাকরিরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, তৃণমূলের গুন্ডা বাহিনী বিনা পোশাকে পুলিশের বিনা প্রভাবে মারছে। গুন্ডা বাহিনী গুলি করে মারতে বলুন, লাঠি নয় গুলি করে মারতে বলুন। পুলিশ মুখে পুলিশ মেরেছে, লাঠি করে লাঠি দিয়ে মেরেছে, পায়ে মুখে ঘুষি মেরেছে। জবাব কে দেবে, এর দায় কে নেবে? মাঝরাতে আহত ক্লান্ত চাকরিহারাদের অবস্থানে ফের গন্ডগোল। সকালে বিকাশ ভবন যেন দুর্ভেদ্য দুর্গ। মোতায়েন প্রচুর পুলিশ, ব্যারিকেডের দেওয়াল, তৈরি কাঁদানে গ্যাসের শেলো। তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়া যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। পুলিশ সচেতনভাবে কিছু করেনি। আমাদের সহযোদ্ধাদের যে আহত করেছে, মেরেছে, রক্ত বের করেছে তার প্রমাণ আছে, ওনারা প্রমাণ দেখাক না। সো ইট হ্যাজ বিন নট দ্য র্যাম্পেন্ট লাঠি চার্জ আপনারা যেটা দেখাচ্ছেন বা যেটা বলছেন সেটা কোনো মতেই হয়নি। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। কি মানে বাজেভাবে সবাইকে মারা হয়েছে, মানে এটা এক্সট্রিম লেভেল বলবো, মানে ব্রুটালিটি যেটাকে বলে, মানে এইভাবে হয়নি এর আগে কোনোদিন। হাতির চাকরিটার মেয়াদ এই ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের দুর্নীতির দয়ায় প্রায় বছর 10 পর ফের অযাচিত পরীক্ষার মুখোমুখি হাজার হাজার চাকরিহারা। ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। এ অন্যায় মেনে নেওয়া হবে না। 9 জন বিধানসভা হবে, এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেব না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি। নীতি নৈতিকতা তো বেশ বাউ জলে। দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো দুরস। উল্টে পুলিশের লেঠেল বাহিনী দিয়ে নতুন পাঠ পড়াতে ব্যস্ত রাজ্য সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।